এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে আমরা সবাই জানি, এবং আমাদের বিধর্মী যারা মানুষ, আবার কিছু কিছু হিন্দু সনাতন ধর্মের মানুষ একটা প্রশ্ন করে, রাম নাকি তোদের ভগবান, তার বউকে নিয়ে একজন উঠিয়ে চলে গেল আর তোর ভগবান কিচ্ছু করতে পারলো না। কি গো মা, প্রশ্ন এসেছে তাই তো? তাহলে আমাদের যদি এই প্রশ্নটা আসে তাহলে উত্তরটা আমাদের জানতে হবে, কেন হরণ করলো, কেন নিয়ে গেল, কি কারণে। এবং রাম জানলো না রাম ভগবান, তার নখদর্পণ করা সারা বিশ্ব, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং ভারতবর্ষের শ্রী রামচন্দ্রের। তাহলে সেই রামচন্দ্র ভগবান, আর সেই ভগবানের স্ত্রীকে একজন নিয়ে চলে গেল আর রাম জানলো না, রাম কিছু করতে পারলো না, এটা তো আমাদের বাবা ভুল, এটা আমাদের জানতে হবে। তাহলে হরণ করলো কেন, কারণটা কি? বলে রাবণ যে সীতাকে হরণ করলো, কারণ হলো এর পিছনে স্বয়ং কিন্তু রামচন্দ্র বলেছিল। এবং জানবেন মা, যে সীতাকে রাবণ হরণ করেছিল বাবা, এ সীতা কিন্তু নকল সীতা ছিল, আসল নয়, আসল সীতা নয়, নকল সীতা। কেন হরণ করেছিল যদি জানি, জানবেন বাবা, দুষ্টকে বিনাশ করবার জন্য হরণ করিয়েছিল রামচন্দ্র। কিভাবে? যেদিন মা সীতার বিবাহ হয়, বিবাহ হয়ে গেছে 3 দিন হয়ে গেছে, এখন আপনার বাড়িতে বৌমা এসেছে, মা নতুন বৌমা, এখন আপনার বাড়িতে যদি বৌমা আসে, বৌমা যদি 3 দিন না খেয়ে থাকে তাহলে কি হবে? আপনার সংসারে মঙ্গল হবে? মঙ্গল হবে না। এবং দশরথ যখন মা সীতার সামনে এসে দাঁড়িয়েছে, হাতটাকে জোড়ো করেছে, কারণ তিনি একজন দেবী, হাতটাকে জোড়ো করেছে, করে বলল, মা তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলো। প্রশ্ন হলো আমার, তুমি আমার বাড়িতে এসেছো 3 দিন হয়ে গেছে মা, আমার বাড়িতে এসে তুমি এক ফোঁটাও জল গ্রহণ করলে না এই 3 দিন, কেন মা? যেই না বলেছে কেন মা, সঙ্গে সঙ্গে সীতা বলে উঠল, বাবা তুমি ভুলে গেছো, তুমি কি অপরাধ করেছিলে তুমি ভুলে গেছো। অপরাধটা কি? তুমি যে নিজের হাতে অন্ধমণির ছেলে সিন্ধুকে বধ করেছিলে হরিণ ভেবে, এই যে পাপ তুমি নিজের হাতে করেছো, তোমার বাড়িতে আমি কি করে জল স্পর্শ করব বাবা? সেই অপরাধের কারণে আমি তোমার বাড়িতে 3 দিন হলো জলও খাইনি। রামচন্দ্রের পিতা যিনি দশরথ, তিনি বলল, মা তাহলে অপরাধ যে আমি করেছি খণ্ডন হবে কি করে? বলে এমন এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করো যে আজও পর্যন্ত কারোর বাড়িতে জল স্পর্শ করেনি। আচ্ছা মা, কোন ব্রাহ্মণ কারোর বাড়িতে না খেয়ে কখনো থাকে? ব্রাহ্মণ যাবে, মিষ্টি জল খাবে, এটা নিয়ম, আপনি যাও কিছু দেবেন সে সেবা করবে। ব্রাহ্মণ এখনো পর্যন্ত কারোর বাড়িতে খায়নি, এমন ব্রাহ্মণ কোথায় আছে? কোথাও আছে? বলে একজন আছে। কে মা তুমি বলে দাও। বলল, শোনো বাবা, স্বয়ং রাবণ রাজা, যিনি আজও পর্যন্ত কারোর বাড়িতে জল স্পর্শ করেনি। দশরথ চিঠি লিখে পাঠালেন বাবা। রাবণ যখন দশরথের চিঠি পেলেন, দশরথের বাড়িতে রাবণ এলেন, এসে বলে উঠলেন, মা আমাকে ডাকবার কারণ কি? সীতা বলল যে তুমি বাবা আমার বাড়িতে এসেছো, বসো জল খাও। তুমি কেন এসেছো, কিসের জন্য এসেছো তোমাকে আমি পরে বলবো। রাবণ বলে, আমি বসতে পারি তোমার বাড়িতে, জলস খেতে পারি, কিন্তু একটা কথা কি, যদি রামচন্দ্রের সঙ্গে যদি আমাকে সাক্ষাৎ করিয়ে দাও, রামচন্দ্রের কৃপা যদি আমাকে পার করিয়ে দাও, তাহলে আমি একটু কৃতজ্ঞ থাকব। তা রামচন্দ্রের কৃপা তোমাকে পাওয়াবো কি করে সেটা তুমিই বুঝবে। সীতা বলল, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ডাক করাই। রামচন্দ্রকে ডাক করিয়েছে, রামচন্দ্র ঘরে থেকে বেরিয়ে এসেছে। কি হয়েছে সীতা? সীতা বলল, শোনো, রাবণ নাকি তোমার কৃপা পেতে চাই, তোমার আশীর্বাদ পেতে চাই। আমরা ঘরের লক্ষ্মীকে দেখবেন অবজ্ঞা করি। একটা কথা সব সময় জানেন, নারী যখন, পুরুষ যখন 1 লাখ টাকা মাসে যদি ইনকাম করে কিন্তু স্ত্রীকে সম্মান দেয় না, স্ত্রীকে মর্যাদা দেয় না,
সেই বাড়িতে কখনো লক্ষ্মী থাকবে না বাবা। একটা বাড়িতে স্বামীর যেমন কর্তব্য স্ত্রীকে সম্মান দেওয়া, স্ত্রীরও কর্তব্য স্বামীকে সম্মান দেওয়া, তবে সেই সংসারে কিন্তু লক্ষ্মী বিরাজমান। আর তুমি যদি স্বামীকে বাবা তুই তুকারি করে বলো যাই মরণ দশা জল নে খা মর, আমার দেখার দরকার নেই, ও সংসারে কখনো বাবা লক্ষ্মীও থাকবে না, নারায়ণও থাকবে না। এই যেমন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, নারায়ণ ভান্ডার পাচ্ছ না, ঠিক তেমন বাবা লক্ষ্মীর ভান্ডার পেলে নারায়ণের ভান্ডারটাও করা উচিত। কিন্তু নারায়ণ ভান্ডার হবে কোথা থেকে? লক্ষ্মীর মধ্যেই গন্ডগোল। লক্ষ্মীগুলো ঠিক আছে? ঠিক তো নেই। তাহলে স্বামী স্ত্রী দুজনার কি করতে হবে? সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সম্মান। কি সম্মান? বলে শোনো, রামচন্দ্র সম্মানটা কি দিল সীতাকে? রাবণকে বলল, রাবণ আমার আশীর্বাদ পাওয়ার আগে তুমি তোমার মায়ের আশীর্বাদ নাও। কেন? বলে মায়ের আশীর্বাদ পেলে তুমি আমার আশীর্বাদ পাবে। যার জন্য দেখবেন লক্ষ্মণ, সীতা, রাম, এই যে তিনজনের ফটো আমরা দেখি না বাবা, আপনারা জানেন কি লক্ষ্মণটাকে? লক্ষ্মণ কিন্তু গুরু, আর সীতা হলো ভক্তি। আপনাকে গুরুর কাছে যেতে হবে, তারপর ভক্তির কাছে, তারপর কিন্তু ভগবানের কাছে। তাহলে রাবণকে পাঠালো কার কাছে? ভক্তির কাছে, যে তুমি ভক্তির কাছে আগে যাও। ভক্তি যদি তোমার হয় তবে ভগবানকে পাবে। তাই আগে মা সীতার আশীর্বাদ তোমায় নিতে হবে। রাবণ সীতার চরণে পড়েছে, সীতা বলল বেশ তোমাকে আমি করুণা করলাম, আশীর্বাদ করলাম। এইবার রাবণ বলছে যে মা শোনো, আমি যে রামচন্দ্রের এইবার কৃপা পেতে চাই। রামচন্দ্র বলল যে আমার কৃপা পেতে গেলে, আমার আশীর্বাদ পেতে গেলে আগে তোমাকে একটা কাজ করতে হবে। রামের হাতে মরবে তবেই না কৃপা হবে। যখন আমি 14 বছরের জন্য বনবাস যাব, 11 মাসের জন্য সীতাকে তোমার কাছে রেখে দিতে হবে। 11 মাসের জন্য সীতাকে তোমার কাছে রাখতে হবে। রাবণ বলল বেশ তাই হবে প্রভু। এই যে রামচন্দ্র আদেশ দিল, তারপর কিন্তু বাবা হরণ হয়েছিল সীতা। এইবার মায়েরা বলবেন তাহলে সীতাকে হরণ করলো যে সীতা, ও সীতা কিন্তু বাবা আসল সীতা ছিল না, নকল সীতা। আসল সীতা কোথায় ছিল? সূর্যদেবের কাছে। আসল সীতাকে যদি রাবণ হরণ করত, রাবণ ওখানেই বিনাশ হয়ে যেত। কেন? কারণ হলো তিনি স্বয়ং রামচন্দ্রের স্ত্রী, তার গায়ে স্পর্শ করবে এমন কেউ বাবা নেই। যার জন্য আসল সতী ছিল সূর্যদেবের কাছে, আর নকল সতীকে রেখেছিল শুধুমাত্র লীলাটাকে ঘটানোর জন্য। রাক্ষস কুল যে ছিল সেটাকে বধ করবার জন্য নকল সীতা দিয়েই বধ করালো বাবা। আমরা জানি না, আমরা বলে দিই উল্টো পাল্টা কথা। সেই দেখুন সীতা, তাহলে এই সীতানাথ দেবী হলো কেন? বলে এই যে রামচন্দ্রের স্ত্রীকে হরণ করে নিয়ে গেল, পার্বতী আর ভোলানাথ যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, দুইজন মিলে স্বামী স্ত্রী দুজন মিলে হরিনাম গাইছে। আর সেই হরিনাম আমরাও গাইব, দুটো বাহু তুলে গাইব, সবাই মিলে গাইব। দেখি দুটো বাহু তুলুন সবাই একসঙ্গে, প্রেম সে দুটো বাহু তুলে। হ্যাঁ, হরে কৃষ্ণ তালে তালে কিন্তু একদম প্রেম সে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলছো কিন্তু আমি শুনতে পাচ্ছি না কেন? রাধে রাধে। এখন মায়েরা বলবে তুমি মাইকে চিল্লে চিল্লে বলছো, আর আমরা খালি গলায় কি করে শুনতে পাবে? হ্যাঁ গো মা, জোর করে বললে দেখবেন আমার পরেও আপনার গলা শোনা যাবে। এখন যদি এখানে যতজন ভক্ত আছে সবাই যদি উচ্চস্বরে গাও, দেখবে কত সুন্দর লাগে। তবেই না হরিবাসর বলে মনে হবে। একসঙ্গে দেখি বলুন,
হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে ও স্বামী স্বামী কি হয়েছে বলো না পার্বতী। ও হরিনাম করতে করতে মাঝখানে কথা বলো, ভালো লাগে না। পার্বতী তখন বলছে স্বামী একটু দাঁড়াও না, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কি কথা? আচ্ছা ওই যে একজন ব্যক্তি অঝর নয়নে কাঁদছে, কে বলো তো? কে, কোথায়? আরে ওই তো মর্তধামে কেউ একজন কাঁদছে। তুমি ভগবানকে চিনতে পারছো না পার্বতী, যে স্বয়ং ভগবান? কাঁদছে কেন ভগবান? ভগবান কাঁদে বলে এই দেখো রামের স্ত্রীকে হরণ করে নিয়ে রাবণ চলে গেছে, তাই তো কাঁদছে। ও মা, রাম যদি ভগবান হলো তার স্ত্রীকে হরণ করে নিয়ে চলে গেল, আর ভগবান কিছু করতে পারলো না? ভোলানাথ মনে মনে ভাবছে কি যে অ্যাক্টিং ভোলা ভগবান করছে, এটা তো আমিই জানি। হ্যাঁ, কি সুন্দর অ্যাক্টিং করছে ভগবান, আমার থেকে ভালো আর কেউ জানে না। ভগবান যে অ্যাক্টিং করছে ভোলানাথ তো জানে বাবা। তা বলছে পার্বতী ভগবান কেন কাঁদছে তোমার এত জানার কি দরকার? ভগবানকে বেশি জানতে যেও না, ভগবানকে জানতে গেলে সন্দেহ করতে গেলে তার মৃত্যু অনিবার্য। ভোলানাথ বলে আমি আগে জানবো ভগবান যদি হবে, ভগবান কাঁদবে কেন? আজকের আমি ভগবানকে পরীক্ষা করব, কেমন ভগবান দেখবো। বলে শোনো পরীক্ষা করতে যেও না, বারবার করে বলছি পরীক্ষা করো না। বলে না আমি পরীক্ষা করব। এই কি করেছে, স্বামীর কথা রেখে দিয়ে পার্বতী এইবার দেখুন আস্তে আস্তে গিয়েছে তো গিয়েছে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে একেবারে সীতার রূপ ধরে গিয়েছে। মানে পার্বতী সতী সীতার রূপ ধরে গিয়েছে। কোথায় গিয়েছে? রামচন্দ্রের কাছে। রামচন্দ্র কাঁদছে মাথা হেট করে, পিছন থেকে গিয়েছে মা সতী সীতার রূপ ধরে। আর গিয়ে যেই না বাবা রামচন্দ্রকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক সেই সময় চিৎকার করে উঠেছে রাম, মা ও গো মা গো মা গো ও গো মা। যেই মা মা করে উঠেছে, মা সতী চিন্তা করছে এত টাকা খরচা করে পার্লার থেকে সেজে এসেছি সীতার রূপ ধরে, তাহলে এখানে বউ না ভেবে মা ভাবলো কেন? চিন্তা করছে পিছনে দাঁড়িয়ে সতী। আর রামচন্দ্র বলে উঠল, মা এ জগতের সংসারে মানুষ মানুষকে ধোঁকা দেয়, মানুষ মানুষকে ফাঁকি দেয়। মানুষের চোখে মানুষ ফাঁকি দিতে পারে, কিন্তু ভগবানের চোখে কেউ পারে না। তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো মা, বলো তোমার বাসনা কি? মা সতী তখন বলল, ওরে রাম রে, আমার বড় বাসনা, জীবনে একটি বার তোকে আমি সন্তান রূপে আমার কোলে বসিয়ে তোকে সেবা করাতে চাই। রাম বলে উঠল, মা ও গো মা গো মা, ও গো মা, শোনো মা, এ যুগে নয়, এই ত্রেতা নয়, দাপর নয়, ওই কলি যুগে যেদিন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, মহাপ্রভু হব, তোমার স্বামী হবে অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য, তুমি তার স্ত্রী হবে। তুমি আজ যেহেতু আমার স্ত্রীর রূপ ধরে এসেছো, তোমার সেদিনও তোমার নাম হবে, তোমার নাম হবে সীতানাথ দেবী। মা আমি
আশীর্বাদ দিলাম। যেই না বাবা সতী আশীর্বাদ পেয়েছে, সতী এইবার বলে উঠল, তাহলে ঠাকুর আসি, বলে এসো, তোমার স্বামী ভালো আছে তো? বলে হ্যাঁ। এইবার মজার ঘটনা, ভোলানাথ বলছে হ্যাঁ গো, গেলে ভগবানের কাছে। তা কি কথা হলো ভগবানের সঙ্গে? বলে ওই কি স্বামী বললে তোমার স্বামী ভালো আছে, তুমি ভালো আছে, একটু কথা বলে চলে এলাম। ভোলানাথ বলল, কি হয়েছে না হয়েছে তো আমি ভালো জানি। আচ্ছা ঠিক আছে, চলো, কীর্তন করতে দেরি হয়ে যাবে, চলো তাড়াতাড়ি চলো। এই যেই পার্বতী বাবা স্বামীর পাশে বসতে যাবে, স্বামীর পাশে কে থাকে বলুন তো? বাম পাশে বলে স্ত্রী, আর স্বামীর ডান পাশে থাকে ছেলে মেয়ে পুত্র সংসার। বাম পাশে স্ত্রীর আসন হয়। যেই না দুর্গা বাম পাশে বসতে গেছে, দেখুন ভোলানাথ আসনটাকে ঘুরিয়ে ডান দিকে করে দিয়েছে। আমরা সংসারে বলি ত্যাগ করব, স্বামী ত্যাগ করব, পুত্র ত্যাগ করব, কন্যা ত্যাগ করব, মায়া ত্যাগ করব, ত্যাগ করতে পারি না। ভোলানাথ কি বললো দেখুন, ত্যাগ করব বললো না মুখে, ঘুরিয়ে আসন ডান দিকে করে দিল, ত্যাগ করে দেখালো। পার্বতী স্বামীর দিকে তাকিয়ে আছে, কি হলো ব্যাপারটা? বলে স্ত্রীকে তখন বলছে পার্বতীকে, যে পার্বতী তুমি ভুলে গেছো, তুমি আমার আর স্ত্রী নও। কেন? বলে সীতা আমার কে হয় জানো? বলে কে? বলে রাম যদি গুরু হয়, তার স্ত্রী আমার কে হবে? গুরু মা। তা তুমি তো গুরু মার রূপ ধরে গেছিলে, তাই আজ থেকে তুমি স্ত্রী নও, তুমি আমার গুরু মা। আর এই কি করলো দেখুন, আসনটাকে ঘুরিয়ে ডান দিকে করে দিল। তাহলে সংসারে আমরা ত্যাগ করতে বলি, ত্যাগ করতে পারি না, আর ত্যাগ উনি করে দেখালো। আমরা সংসারে খেলি বাবা, মাটির পুতুলকে নিয়ে খেলি। কি করি না, যখন আমাদের খেলার ইচ্ছা হয়, ছোট থাকি মাটির পুতুল বানিয়ে বাবু ভালো করে খেলি। এবার খেলা যখন শেষ, তো মাটির পুতুলটাকে ভেঙে আমরা জলে ভাসিয়ে দিই, তাই না বাবা? কিন্তু ভগবান আমাদেরকে দিয়ে দেখুন খেলাচ্ছে। এই খেলার মধ্যে কে জেতে আর কে হারে, এটা ভগবান দেখে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু অনুমনে খেলিছ এ বিশ্বলয়ে নিতাই গৌর হরি বল, হরি বল। শিশু অনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। কারো করর বিশ্বসী খেলে না তব, হে উদাসী পড়িয়া রইছে রাম পথের পাশে। রাশি রাশি তর কর বিশ্বসী খেল না তব, হে উদাসী পড়িয়ার আছে রাঙা পথের পাশে। রাশি রাশি কারো করর বিশ্বসী খেলে না তব, হে উদাসী পড়িয়া রইছে রাম পথের পাশে। রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু খেলিছ গৌর হরি বল হরি বল সময়ে বিরাট শিশু অনবলে খেলিছ 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 তাই চলুন আমরা শ্রীধাম নবদ্বীপের কোল অতিক্রম করে বৃন্দাবন যাব, লীলা কথা আস্বাদন করব, ভগবানের যে লীলা আস্বাদন করব, শ্রীকৃষ্ণের দান লীলা তথ্য তত্ত্ব আমরা লীলার মধ্যে জানবো, সবাই মিলে বৃন্দাবন যাব, তাই তো মা? তাহলে সবাই মিলে যাব তো? হ্যাঁ, কারা কারা দেখে একটু হাত তুলুন তো। আমা আমার উপর রাগ হচ্ছে নাকি? এই যে কিছু সত্যি সত্যি কথা বললাম না, মানে আমি একটু সামনে বলতে ভালোবাসি, দোষ গুণ যেটা সেটা তো বলবো, বলো রাধে রাধে। আমা তাহলে সবাই মিলে যাব বৃন্দাবন। মায়েদের মন খারাপ কেন? এই আমার সামনে মন খারাপ করে ভাল লাগে না, কিন্তু মুখে হাসি রাখতে হবে। দেখবেন এক একজন ব্যক্তি আছে না, দেখবেন বলবে দাদা ভালো আছেন, আর ভাল লাগবে কথা বলতে। তাহলে হেসে যদি বলেন কত সুন্দর লাগে। তাই সবাই মিলে দেখবেন এই যতক্ষণ চারটে খুঁটির মধ্যে থাকবো দেখবেন ভালো ভালো আছেন, চিন্তা নেই ভাবনা না। আর যেই দেখবেন এই চারটে খুঁটি থেকে বেরটা হবেন, ওই দেখবেন এই রে এই হয়নি, ওই হয়নি, সেই হয়নি। তাহলে সবাই মিলে যাব বৃন্দাবনে একটু প্রেম সে আনন্দ করতে করতে, তাই তো? তাহলে সবাই মিলে হাত তুলুন। আরেকটি কথা, আপনারা জানেন বর্তমান যুগে যে বাজার চলছে, মানে অনেক জিনিসপত্রের দাম, মানুষের যাদের ইনকাম কম তাদের খুব কষ্ট, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও এই যে এত সুন্দর একটা আমাদের ধর্মীয় কাজ হচ্ছে, ভগবানের মন্দির হচ্ছে, এটা পরম বাবা সৌভাগ্য। কমিটির দাদা ভাইরা আপনাদের চরণে যাবে, যার যেমন। দেখবেন বাবা, আমরা মদ মাংস কত কিছুতে টাকা বাজে বাজে কাজে উড়িয়ে দিই, আমাদের গায়ে লাগে না, কিন্তু মন্দিরের জন্য কখনো ভালো কাজে দিতে গেলে হাত কাঁপে। তবুও বলছি বাবা, আপনি যদি ভগবানকে 500 টাকা দেন, ভগবান সেটা দ্বিগুণ করে আপনার কাছে পাঠাবে। ভগবান কারোর কাছে ঋণী থাকে না। তাই যারা যারা একটু বাবা হালকার উপর থেকে বড় বড় দেবেন, আমি মাইকে নাম অ্যানাউন্স করে দেব, এবং যার যেমন যতটা সামর্থ্য, কমিটির দাদা ভাইরা আপনার কাছে যাবে, বাবা ঠাকুররা আপনাদের কাছে যাবে, আপনারা দেবেন। তবে দিয়ে যেন ডান হাত দিলে বাম হাত না জানতে পারে, বাম হাত দিলে যেন ডান হাত না জানতে পারে। দান যদি মন থেকে দেন তো ভগবান আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন বাবা। ভগবান কারোর কাছে ঋণী নয়। তাই যার যেমন সামর্থ্য, তবে আওয়াজ করে নয়, একটু হালকার উপর থেকে দেবেন, মানে বুঝতে পারছেন 2 টাকা 1 টাকা বাজারে এখন আর কোনো মূল্যই থাকছে না। তাই একটা কাজ করতে গেলে, এত যে বড় কাজ বাবা ঠাকুররা নেমেছে, এটা আমি বলবো খুব ভালো। গ্রামে গ্রামে 1টা করে 2টো করে মন্দির হওয়া খুবই ভালো। তাই যার যেমন খুশি সে তেমন দেবেন। হ্যাঁ, এটা আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ। তাই বাবারা যখন আপনাদের চরণে যাবে, আপনারা আপনাদের সাধ্য মতো দেবেন। যারা ধৈর্য। তাই চলুন শ্রীধাম বৃন্দাবন যাব, সবাই মিলে 2টো বাহু তুলে যাব, তাই তো? তাহলে একটু হাত তুলুন দেখি মায়েরা। হ্যাঁ, সুন্দর। একটু রাধা নাম গাইব। হ্যাঁ, সন্ধ্যাবেলা রাধা নাম যদি গাই তো কৃষ্ণকে পেয়ে যাব। কৃষ্ণকে ডাকতে লাগবে না, রাধাকে ডাকলেই কৃষ্ণ এসে যাবে। তাই সবাই মিলে বলবো রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি। যারা বলছে না তাদের কি? হরি বল হরি বল, সবাই মিলে একসঙ্গে রাধে। হ্যাঁ, করে করতালি দিয়ে কিন্তু এই সন্ধ্যাবেলা সুন্দর করে ভগবানের একটু নাম স্মরণ করব, সবাই মিলে গাইব হরি বল হরি বল হরি বল। দেখি 2টো বাহু তুলুন। হরি না কৃষ্ণ না
কৃষ্ণ নাম গে যা গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম এসেছো ভবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে এসেছো ভবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে তাই গৌরাধে হরে কৃষ্ণ হরে নিতাই গৌরাধে সর্বনামার হরে কৃষ্ণ হরে রাম বলুন ধরি। ও নিতাই গৌরাধে সর্বনামার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম শ্রী চৈতন্য নিত্যানন্দ সদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সবাই সীতা একসঙ্গে হরি গুরু বৈষ্ণব ভগবতার সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ সদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা অদ্বৈত নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা বদন ভোরে গাও গো সবে বদন ভরে গাও সবে বদন ভরে গাও গো সবে বদন ভরে গাও সবে গৌরে মন হরে কৃষ্ণ নাম রে নাম নিতাই গৌরাধেশ ও গৌরে মন হরে কৃষ্ণ নাম নিতাই গৌরাধেশ ও গৌরে মন হরে কৃষ্ণ নাম নিতাই গৌরাধেশ হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় তাই চলুন আমরা লীলা কথা আস্বাদন করব। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ, আমি আবারও বলছি, ভগবান
আজকে যে লীলা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা, লীলার মধ্যে তথ্য আমরা জানবো। ভগবান শ্রীকৃষ্ণ বাবা প্রত্যেক দিন খেলা খেলেন, আজও খেলা খেলছেন। তবে সঙ্গে কে? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল, বলরাম। তাই বলরামকে সঙ্গে নিয়ে যখন ভগবান খেলছে, কৃষ্ণ সুবলকে বলছে, এই সুবল শোন, এই শ্রীরাম শোন, কি হয়েছে? এই জানিস আজকের কিন্তু আমার খেলা ভালো লাগছে, আজকের আমার শরীরটা ক্লান্ত। কৃষ্ণ যেই বলেছে শরীর ক্লান্ত, সবাই একটু কৃষ্ণের দিকে দেখছে। বাবা কেন দেখবে না বলুন তো? আপনি ধরো চাকরি করেন, আপনার যদি এখন মনে হয় দূর বাবা চাকরি ভালো লাগে না, চাকরি কষ্ট হয়, এখন আমি যদি বলি আমার কীর্তনে কষ্ট হয়, কীর্তন ভাল লাগে না, মানাবে মুখে? কেন? বলে এটা আমার কর্ম, এটা আমার কাজ। তা কাজকে যদি কেউ বলে ভাল লাগে না, তাহলে তার মুখে বাবা শোভা পায় না এই কথাটা, কারণ সে নিত্যদিন ওইটা করে। তা নিত্যদিন যে যেটা করে তার ওটা বাবা পেশা হয়ে যায়। ঠিক ভগবান কৃষ্ণের নিত্যদিনের বাবা পেশা কি না? সকাল হলেই গোষ্ঠগোচরণে খেলা খেলা। তা ভগবান কৃষ্ণ যেই বলেছে আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, যেই বলেছে খেলা ভালো লাগে না, সুবল মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি হলো, কৃষ্ণের খেলা কেন ভালো লাগছে না? বলরাম চিন্তা করছে যে কৃষ্ণের মনে কি এমন চলছে যে কৃষ্ণ বলছে তার খেলা ভালো লাগে না, তাহলে ভাইয়ের মনে অন্য কোনো ব্যাপার হয়েছে যেটা ভাই আমাকে বলতে পারছে না। তাহলে কি ব্যাপার, কি ঘটনা, কি বৃত্তান্ত আমাকে জানতে হবে। তাই সুবল যেই না বলেছে যে কি হয়েছে কৃষ্ণ বল, কৃষ্ণ বলে কিছুই হয়নি, আমার শরীর এমনি ভালো না। তখন বলরাম মনে মনে ভাবছে যে ভাই কানাই পরপর 7 দিনে গিরি গোবর্ধন পর্বত করে আঙুলে রাখলো, তখন কষ্ট হলো না? যে ভাই কানাই কালিও নাগের মাথায় নৃত্য করলো, তখন কষ্ট হলো না? আর এটা নিত্যদিনের খেলা, এই খেলাতে আমার ভাইয়ের কষ্ট হচ্ছে? তাহলে মিথ্যে কথা জানতে হবে। কি করে জানবে? বলে ভাইয়ের মনের কথা জানার জন্য দেখুন বাবা কি করলো। ওই বলরাম বলল, শোন কৃষ্ণ, তোর যখন খেলা ভালো লাগছে না, তাহলে আমিও খেলবো না। এই কি করলো, ওই যে বটবৃক্ষ ছিল ওর নিচে বলরাম ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, পদকর থেকে এক পাশ থেকে কলম দিলেন, ঘুমাই হলো বলরাম, কৃষ্ণের পুরাইল মনের কান। ওগো ঘুমাইল বলো কৃষ্ণ পুরাইল মনের ওগো ভাবি বিভাবিত আমার ভাবে বিভাবিত ওগো ভাবে বিভাবিত অঙ্গ, ওগো ভাবে বিভাবিত অঙ্গ, টগবগ করিছে টগবগ করিছে, দিদি টগবগ করিছে, টগবগ করিছে, আমার বলাই দাদা ঘুমাইছে, 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 টগবগ করিছে, আমার বলাই দাদা। এবার পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে, বলাই দাদা এবার ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে, বলাই দাদা দিদি ঘুমাইছে, টগবগ করিছে, ভাবে বিভাবিত অঙ্গ, ওগো ভাবে বিভাবিত অঙ্গ, ভাবে বিভাবিত অঙ্গ। দেখুন বলরাম বাবা কি
করেছেন দেখুন, ওই বটবৃক্ষের নিচে ভাইয়ের মনের কথা জানবার জন্য ঘুমিয়ে পড়েছে, কিন্তু সত্যি সত্যি ঘুমায়নি, মিছি। এইবার সুবল কি করেছে, ভাই কানাইয়ের হাতটা ধরে যায়, কানাই শোন একটু দূরে চল। এই একটু দূরে নিয়ে গিয়ে বলছে, আচ্ছা কি হয়েছে বলতো, ছাড়তো হাতটা, কি হয়েছে বল। আচ্ছা সত্যি করে বলতো তোর কৃষ্ণ, তোর সত্যি শরীর খারাপ না তুই মিছি এটা বললি? কৃষ্ণ বলে, ভাই কিছু মনে করিস না, তোর কাছেই আমি সব সত্যি কথা বলি, তুই তোমার প্রাণপ্রিয় শাখা। ব্যাপারটা হচ্ছে মানে আমার শরীর খারাপ না। তাহলে তুই যে একটু আগে বললি তোর শরীর খারাপ, তোর খেলা ভালো লাগছে না, মানে ওটা তুই মিছি বলেছি। কেন মিছি বললি কেন? বলে দেখ আমি যে খেলছিলাম, এখন খেলতে খেলতে তোর দিদির কথা মনে পড়েছে, মানে রাধারানীর কথা। এখন সুবলের রাধারানী দিদি হয়, কেন হয় বলে এরা হলো জ্ঞাতি ভাই বোন। কিভাবে বলে, রাধারানীর পিতারা হলো মায়েরা 3 ভাই, রাধারানীর পিতারা 3 ভাই, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। বিশ্বভানুর কন্যাকে না অনন্য মঞ্জরি আর রাধারানী। সুভানুর পুত্র হলো সুবল আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। তাহলে এরা হলো জ্ঞাতি ভাই বোন। বলে দেখ ব্যাপার হলো তোর দিদির দর্শন করব। এখন বলরাম আমার যে দাদা, তার সামনে দিয়ে যদি এখন রাধারানীর সঙ্গে দেখা করতে যায়, শোভা পাবে, দাদাকে ছোট করা হবে, তাই কিভাবে দাদার কাছ থেকে পালাতে পারি সেইটাই ভাবছি। ও তাহলে আসল ঘটনা হলো তুমি আমার দিদিকে দেখবে। বলে হ্যাঁ। তা বেশ, আমার দিদিকে দেখবি ভালো কথা, কিন্তু তুই এত নির্দয় কেন রে? বলে কেন, আমি কি বললাম? বলে দেখ বলরাম তোর দাদা ঘুমাচ্ছে, তাকে তুই ফেলে রেখে এই বনের মধ্যে চলে যাবি আমার দিদিকে দেখতে? বলে এটা তো ঠিক বলেছিস, তাহলে কি করা যায়? বলে শোন, তুই যে রাধারানীর কাছে যাবি, দেখা করবি বলছিস, তোর দাদা সত্যি সত্যি ঘুমিয়েছে কিনা একবার দেখবি না? বলে ঠিক বলেছিস সুবল, তাহলে দাদা সত্যি সত্যি ঘুমাচ্ছে কিনা একবার দেখবো। এই কি করেছে দেখুন, বলরাম ঘুমাচ্ছে কিনা সত্যি সত্যি, কৃষ্ণ গিয়ে ওই বলরামের কাছে গিয়ে বলরামের কি করলেন দেখুন, গায়ে হাত দিল না। কেন? সম্মান দাদার প্রতি। গায়ে হাত ধরে টানলো না, পা ধরে টানলো না, বলরাম যে শুয়ে আছে ওই মাথাটা ধরেছে, আর মাথাটা ধরে এই ঝাঁকাচ্ছে আর বলছে, দাদা ঘুমালে নাকি, দাদা ঘুমালে নাকি, দাদা ঘুমালে নাকি, ওগো দাদা ঘুমালে নাকি, নাকি শুধুই মোদে আঁখি দাদা ঘুমালে নাকি, নাকি শুধুই মুদে যাচ্ছি দাদা ঘুমালে নাকি, শুধুই মোদে আঁখি দাদা ঘুমালে নাকি, নাকি শুধুই মুদে যাচ্ছি দাদা ঘুমালে নাকি। হ্যাঁ রে, এই এত করে ডাকছি, দাদা ঘুমাচ্ছে মনে হয়, সাড়া দিচ্ছে না। দেখবেন মা, আপনি ধরো ঘুমাচ্ছেন, আপনাকে যদি 10 বার ডাকি 1টি বার তো সাড়া দেবেন, তাই না মা? কেউ যদি সত্যি সত্যি ঘুমায়, সে 10টি বার ডাকলে 1টি বার সাড়া দেবে। কিন্তু আপনি যদি মিছি ঘুমান, আপনাকে 10 বার ডাকলে আপনি সাড়া দেবেন? দেবেন কি? দেবেন।